গ্রেপ্তার হচ্ছে পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য বীর ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের মিরপুরের দুর্ভাগ্য এটা আছেই। আমাদের পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ বলুন, মালদা বলুন, উত্তর চব্বিশ পরগনা বলুন, উত্তরবঙ্গ বলুন, সব শতচ্ছিদ্র বর্ডার, সেইখান দিয়েই কারবার হয়েছে। পশ্চিমবঙ্গের প্রশাসন বলে কিছু আছে? তাই চোরাকারবারিরা তারা মনে করছে এই ধরনের কারবার করা যেতে পারে। ঘটনাচক্রে ধরা পড়েছে, ধরা না পড়লে যেমনকার জিনিস তেমনই চলতো। এই বাংলার বর্ডার পারে মাদক আসে, কালো টাকা আসে, জাল টাকা, কালো টাকা মানে জাল টাকা আসে, মাদক আসে, সোনা আসে, সব কিছু আসে। আরো বলি আপনাকে, নারী পাচার হয়, আরো বলি আপনাকে শিশু পাচার হয়। এই বাংলাদেশের বর্ডার দিয়েই ভারতবর্ষের বড় বড় শহরে মানুষের দেহাংশ পাচারের ব্যবসা চলে, দেহাংশ পাচারের ব্যবসা চলে। লিভার, কিডনি পাল্টানোর জন্য যে ট্রেড হয়, তার সেই ব্যবসা চলে। এই বর্ডার পার হয়ে বাংলাদেশ থেকে নিয়ে আসা হয়, কখনো রুগী নিয়ে আসা হয়, কখনো ডোনার নিয়ে আসা হয়, তাদেরকে প্রলোভন দেখিয়ে চাকরি দেওয়ার নাম করে এই বাংলার বর্ডার দিয়ে পার করিয়ে দেওয়া হয়। এই যে র্যাকেট একটা, এই র্যাকেট যেটা ভারতবর্ষে বহু আলোচিত আজকে, সেই র্যাকেটের একটা বড় অংশ এই বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গে যে বর্ডার, সেই বর্ডারের মাধ্যমে হয়ে থাকে। সাধারণ মানুষের পাশাপাশি এসব তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্যদের আলাদা প্রোটেকশন আছে না। তারা জানে আমি পঞ্চায়েত সমিতির সদস্য, আমাকে ম্যানেজ করতে পারবো। তৃণমূল দলের যত রকমের, দেখুন, পঞ্চায়েত সমিতির সদস্য মানে এটা না যে তারা সমাজের সব ভদ্র বিশিষ্ট ব্যক্তিগণ। কারণ দিদি একটা জিনিস করেছে, এই বাংলায় ক্রিমিনালদেরকে নেতা বানিয়েছে, চোরচোটাদের নেতা বানিয়ে দিয়েছে। শর্ত একটা, তৃণমূলকে রক্ষা করতে হবে। গ্রামে গঞ্জে বন্দুক, পিস্তল, বোমা দেখিয়ে তৃণমূলকে রক্ষা করো, বদলে যা খুশি তাই করো। তাই তৃণমূল দলের নেতা মানে এটা নয় যে তারা কোনো বিশিষ্ট বা সমাজসেবী, তারা সেই সমস্ত তৃণমূল দলের নেতা বা নেত্রী। এটাতে অবাক হবেন না যে তৃণমূল দলের নেতা সোনা পাচারে গ্রেপ্তার হয়েছে। এটাই তো স্বাভাবিক, এটা স্বাভাবিক যে তৃণমূল দলের নেতা নেত্রী তো গ্রেপ্তার হবেই। কারণ তারা জানে প্রশাসন তাদের, তারা জানে এলাকা তাদের, তারা জানে এই পাচারের রাস্তা, তাই তারা এটাকে সদ্ব্যবহার করছে। তাদের অনেক দরকার। এখন 100 দিনের টাকা মেরে তাদের পেট ভরেনি, আবাসের টাকা মেরে পেট ভরছে না, জমি লুট করে পেট ভরছে না, এখন ওপার থেকে সোনার বিস্কুট দিয়ে পেট ভরাতে চাইছে। চল।